ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ইংলিশ গ্রামারে স্টুডেন্টদের একটা বিভীষিকার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। ট্রাস্ট মি, কিছু সিম্পল রুলস আমরা ফলো করে কমপ্লিটিং সেন্টেন্স ইজিলি আনসার করে আসতে পারবো। আজকের এই ভিডিওটি স্পেশালি এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য। তোমরা যদি এই কয়েকটি রুলস ফলো করতে পারো তাহলে তোমরা খুব ইজিলি কমপ্লিটিং সেন্টেন্সগুলো পরীক্ষায় আনসার করে আসতে পারবে। তো চলো শুরু করি। ডিয়ার লার্নার্স, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে কিছু ট্রিক্স ফলো করে আমরা আমাদের পরীক্ষায় আসে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আনসার করতে পারবো। তো প্রথমেই চলো কথা বলি প্রভার্ব বা প্রবাদ নিয়ে। তোমরা জানো কমপ্লিটিং সেন্টেন্সের প্যাসেজের শুরুতেই অধিকাংশ সময় প্রবাদ আসে। তো আমরা যদি প্রবাদগুলো মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি তাহলে খুব সহজেই আমরা একটা কমপ্লিটিং সেন্টেন্স আনসার করতে পারবো। আর এটা কিন্তু মুখস্থ করা খুব কঠিন কোনো কাজ নয়। যে প্রবাদগুলো সাধারণত আসে সেগুলো আমরা খুব ছোটোবেলা থেকেই পড়তে থাকি। তো এখানে আমি কয়েকটি প্রবাদ তুলে ধরেছি, এর মধ্যে আমরা কয়েকটি পড়ি। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। বা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয় করো। তো এরকম যে কয়েকটা প্রবাদ আছে এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। তো এটা আসলে মুখস্থ করা বা মনে রাখা খুব টাফ কোনো ব্যাপার না। এখন চলো দেখি কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে যেভাবে প্রভাবটা থাকে, যেমন দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, বা ইট ইজ সেড দ্যাট, অথবা ইট গোজ আউট সেইং দ্যাট। এই তিনটা লাইন যখন থাকবে বা এই তিনটা লাইনের যে কোনো একটা যখন থাকবে তখন কিন্তু আমরা বুঝে নেব যে এরপরে আমাদের একটা প্রবাদ বা প্রভাব কি করতে হবে, আনসার করতে হবে। তো চলো প্রথম উদাহরণটা দেখি। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট ড্যাশ, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। এখানে দেখো অলরেডি কিন্তু একটা ক্লু দেওয়া আছে যে আমাদের প্রবাদটা কি হতে পারে। যেমন এখানে বলা আছে কি, উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, আমাদের কি সময় প্রপার ইউজটা করতে হবে। তার মানে কি সময় নিয়ে একটা প্রবাদ চাচ্ছে। তো আনসারটা হবে, তোমরা আশা করি গেস করতে পেরেছো, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তো ফুল আনসারটা হবে দেয়ার গোজ এ প্রভাব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। চলো আরেকটা উদাহরণ দেখি। ইট গোজ আউট সেইং দ্যাট ড্যাশ, সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। দেখো এখানে কিন্তু অলরেডি ক্লুটা দেওয়া আছে, আমাদের কি সৎভাবে জীবনযাপন করা উচিত। উই মাস্ট লিড অ্যান অনেস্ট লাইফ। সো আমাদের এখানে কি সততা বা অনেস্টি নিয়ে একটা প্রবাদ লিখতে হবে। তো আনসারটা আশা করি সবাই অলরেডি গেস করে ফেলেছ। আনসারটা হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো ফুল আনসারটা হবে ইট গোজ আউট সেইং দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো উই মাস্ট ট্রাই টু লিড অ্যান অনেস্ট লাইফ। এখন চলো কথা বলি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে আমরা কি করব। সেন্টেন্সের শুরুতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং এরপরে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তাহলে সেন্টেন্সের শেষে শূন্যস্থানে পাস্ট ইনডিফিনিট হবে। আর সেন্টেন্সের শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে এবং এরপর যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তাহলে সেন্টেন্সের শেষে শূন্যস্থানে পাস্ট পারফেক্ট হবে। তো পাস্ট ইনডিফিনিট কোনটা? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এবং পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো চলো আমরা প্রথম উদাহরণটা দেখি। হি স্পিক্স অ্যাজ ইফ ড্যাশ। তো এখানে অ্যাজ ইফের আগে আছে হি স্পিক্স। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং স্পিক্সটা হচ্ছে ভার্ব, এবং স্পিকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে এখানে অ্যাজ ইফের আগে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের পরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে এরপর শূন্যস্থানে পাস্ট ইনডিফিনিট হবে। তো আমরা যদি এই উদাহরণটা বাংলা করি, হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বলছে যেন যেন কি যেন সে সব কিছু জানে বা যেন সে সব জানতা। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। নিউ এভরিথিং কেন? কারণ হচ্ছে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। সো এখানে আমরা লিখবো হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আমরা আরেকটা উদাহরণ দেখি চলো। শি এইট অ্যাজ দো ড্যাশ।
তো এখানে দেখো she ate, এখানে she হচ্ছে সাবজেক্ট এবং ate টা হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে এখানে। তো অ্যাজ দ্বার আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে তাই রুল অনুযায়ী শূন্যস্থানে পাস্ট পারফেক্ট হবে। তো আমরা এটা যদি বাংলাটা বোঝার চেষ্টা করি, she ate as though মানে সে এমনভাবে খাচ্ছিল যেন সে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল। তো আমরা এইভাবে লিখতে পারি আনসারটা, she ate as though she had been hungry for a week। এখন চলো দেখি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা লিখব। খুবই সিম্পল, এটা আমরা দুইভাবে করতে পারি। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে এরপর আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম এইভাবে একটা করতে পারি, অথবা আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এইভাবে করতে পারি। তো চলো দুইটাই দেখে নিই। প্রথমে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে একটা সেন্টেন্স আমরা কমপ্লিট করে দেখাই। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট ইজ টাইম ড্যাশ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথের অর্থ কি? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো আমাদের এখানে কি করা উচিত? ধূমপানটা ছেড়ে দেওয়া উচিত। কেউ যদি ধূমপান করে থাকে তার এটা কি এই অভ্যাসটা ত্যাগ করা উচিত। তো এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিয়ে যদি আমরা করি যে ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার হ্যাবিট। চলো আরেকটা উদাহরণ দেখি, উই আর অলরেডি ভেরি লেট, ইট ইজ হাই টাইম ড্যাশ। তো এখানে আমরা যদি টু প্লাস V1 দিয়ে আমরা করতে চাই, ধরো আমরা অলরেডি কি খুব দেরি করে ফেলেছি, আমাদের তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত। তো ইট ইজ হাই টাইম টু গো হোম। তো ফুল আনসারটা হবে উই আর অলরেডি ভেরি লেট, ইট ইজ হাই টাইম টু গো হোম। এখন চলো দেখি নো সুনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড বা হার্ডলি হ্যাড থাকলে আমরা সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করব। এখানে দেখো নো সুনার হ্যাড বা স্কেয়ারসলি হ্যাড বা হার্ডলি হ্যাড তিনটা প্রায় একই রুল। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, নো সুনার হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনিট, স্কেয়ারসলি হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ওয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট। এরপর হার্ডলি হ্যাড প্লাস পাস্ট পারফেক্ট প্লাস হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট। এখানে দেখো নো সুনার হ্যাডের পরে কি হচ্ছে? পাস্ট পারফেক্ট। স্কেয়ারসলি হ্যাডের পরে কি? পাস্ট পারফেক্ট। হার্ডলি হ্যাডের পরে পাস্ট পারফেক্ট। এরপর নো সুনার হ্যাডের সাথে বসছে দেন, এবং স্কেয়ারসলি হ্যাড এবং হার্ডলি হ্যাডের সাথে বসছে হোয়েন, এবং এর তিনটার পরেই কিন্তু শূন্যস্থানে কি বসছে? পাস্ট ইনডিফিনিট বসছে। এর অর্থ হচ্ছে নো সুনার হ্যাড, স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড থাকলে দেন অথবা হোয়েনের পরে শূন্যস্থানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা উদাহরণ দেখি, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন ড্যাশ। তো বাংলাটা হবে পুলিশকে দেখার সাথে সাথে কি সে হয়তো দৌড়ে পালালো। তো আনসারটা হবে হি র্যান অ্যাওয়ে। স্কেয়ারসলি হ্যাড হি নোন মি ওয়েন ড্যাশ। তো স্কেয়ারসলি হ্যাড হি নোন মি এর অর্থ হচ্ছে আমাকে সে খুব অল্পই জানতো যখন, এটা কি লেখা যায় যে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল। তো এটা আমরা লিখতে পারি স্কেয়ারসলি হ্যাড হি নোন মি হোয়েন হি মেট মি। এখন চলো দেখি লেস্ট থাকলে কিভাবে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব। লেস্টের অর্থ হচ্ছে নয়তো। সেন্টেন্সে লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। উদাহরণ দেখি চলো, আই অবেড হার লেস্ট ড্যাশ। তো আই অবেড হার অর্থ কি? আমি তার কথা মেনেছিলাম বা শুনেছিলাম, নইলে কি হবে? শি শুড বি অ্যাংরি, নাহলে কি সে রাগ করতো। তো ফুল আনসারটা হবে আই অবেড হার লেস্ট শি শুড বি অ্যাংরি। হি গট আপ আর্লি দ্যাট মর্নিং লেস্ট ড্যাশ। সে কি সকালে জলদি উঠে পড়লো, নয়তো সে দেরি করে ফেলতো। তো আমরা আনসারটা এভাবে লিখতে পারি হি গট আপ আর্লি দ্যাট মর্নিং লেস্ট হি মাইট মিস দ্য ট্রেন। এখন চলো দেখি কন্ডিশনালস থাকলে আমরা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করব। তো ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। এর অর্থ হচ্ছে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে শূন্যস্থানে ফিউচার ইনডিফিনিট হবে। তো আমরা উদাহরণ দেখি চলো, ইফ হি কামস ড্যাশ, মানে যদি সে আসে আমি যাব। তো আনসারটা কি হবে? ইফ হি কামস আই শ্যাল গো।
ইফ ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ। এখানে দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরে কি হবে ফিউচার ইনডিফিনিট। আমরা লিখতে পারি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। যদি তুমি হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি কি সাকসেসফুল হবে। এখন চলো আমরা সেকেন্ড কন্ডিশনের রুলটা দেখি। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থ হচ্ছে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমরা শূন্যস্থানে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করব। উদাহরণ দেখি চলো। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো। দেখো ইফ হি কেম এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট এবং আমরা পরে সাবজেক্ট আই, এখানে দেখো উড বসিয়েছি এবং গো এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তো আনসার হবে ইফ হি কেম আই উড গো। ইফ হি ওয়ার্কড হার্ড, এখানে দেখো প্রথমে কি আছে পাস্ট ইনডিফিনিট, তো পরে কি হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস V1। সো ইফ হি ওয়ার্কড হার্ড হি উড বি সাকসেসফুল। চলো এখন দেখে নিই থার্ড কন্ডিশনের রুল। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এর অর্থ হচ্ছে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তারপর আমাদের সাবজেক্ট, এরপরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ এবং শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে আমরা উদাহরণ দেখি চলো। প্রথম উদাহরণটা হচ্ছে ইফ হি হ্যাড কাম ড্যাশ। এখানে দেখো ইফ হি হ্যাড কাম এটি কিন্তু একটা পাস্ট পারফেক্ট টেন্স ফর্মে আছে। তো আমাদের পরে কি করতে হবে আই উড হ্যাভ গন। এখানে দেখো সাবজেক্টের পরে কি আমরা একটা উড হ্যাভ যুক্ত করেছি এবং গোটা কি হয়ে গেছে ভার্বের পাস্ট পার্টিসিপল গন। সো ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন। ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড ড্যাশ। তো এখানে আমাদের সেম রুলটা ফলো করে আমাদের হবে হি উড হ্যাভ বিন সাকসেসফুল। তো ফুল আনসারটা হবে ইফ হি হ্যাড ওয়ার্কড হার্ড হি উড হ্যাভ বিন সাকসেসফুল। তো এই ছিল কমপ্লিটিং সেন্টেন্সের কিছু সিম্পল রুলস এবং এগুলো আমরা মনে রাখলে খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্স আমরা পরীক্ষায় আনসার করে আসতে পারবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে এবং এরপরে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও সেটাও লিখে জানাবে। ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথেও ছড়িয়ে দাও, তারাও যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। লার্নার্স হাউসের সাথে থাকো এবং শিখতে থাকো দারুণ দারুণ নতুন জিনিস। দিস ইজ সাগর সাইনিং অফ।